আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার 68 নম্বর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে 68 নম্বর ক্লাসে আমরা আমাদের আইসিডিএস অঙ্গনারী কর্মী সহায়িকার সিলেবাসে থাকা রিজনিংয়ের লেটার সিরিজ এবং নাম্বার সিরিজ এই দুটো টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, সিরিজ কি জিনিস আমরা প্রত্যেকেই জানি। সিরিজ কীরকম হয়? সিরিজ এরকম হতে পারে 1 2 3 4 এইভাবে পরপর কিছু সংখ্যা থাকে, ঠিক আছে? এভাবে পরপর কিছু সংখ্যা থাকে, এটাকে বলে সিরিজ বা শ্রেণী, ঠিক আছে? তো প্রথমে দেখো, আমরা নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? সংখ্যা শ্রেণী নিয়ে আলোচনা করছি। তো সিরিজ, এখানে রিজনিংয়ের সিরিজ হচ্ছে এমন একটা নাম্বার সিরিজটা যেটা হচ্ছে একটা শ্রেণী থাকবে, সেই শ্রেণীর প্রত্যেকটি সংখ্যা একটা নির্দিষ্ট নিয়মে তার পূর্ববর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী সংখ্যার নিরিখে চেঞ্জ হবে, অর্থাৎ পরিবর্তন হবে, ঠিক আছে? দেখো এখানে যেমন এইটাই ধরো তুমি, এটা কিভাবে চেঞ্জ হচ্ছে দেখো, এখানে 1 আছে, 1-এর পরে দেখো 2 এসছে, তারপর 3, তারপর 4, তারপর 5, তারপর 6। তাহলে প্রত্যেকটি সংখ্যা তার পূর্ববর্তী সংখ্যার নিরিখে কিভাবে চেঞ্জ হচ্ছে, এখানে দেখো কিভাবে একটা নির্দিষ্ট নিয়মে চেঞ্জ হবে। সেটা হতে পারে যোগ, হতে পারে বিয়োগ, ভাগ, গুণ, স্কোয়ার, কিউ, বিভিন্ন নিয়ম রয়েছে। সেটি আমাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন নিয়মে এটি চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা এগুলো সমাধান করতে পারবো। এখানে যেমন দেখো 1 থেকে 2-এ গেছে, মানে এখানে 1 বেড়ে গেছে দেখো। আবার দেখো 2 থেকে 3-এ গেছে, মানে আবার দেখো 1 বেড়ে গেছে, মানে 1-এর সঙ্গে 1 যুক্ত হয়ে 2। আবার 1 বাড়ছে, দিয়ে এই 2 থেকে 1 যোগ হচ্ছে, দিয়ে 3 হচ্ছে। আবার 1 বাড়ছে, 3-এর সঙ্গে 1 যোগ হয়ে 4 হচ্ছে। আবার 1 বাড়ছে, 4-এর সঙ্গে 1 যোগ হয়ে 5 হচ্ছে। এভাবে দেখো আস্তে আস্তে বাড়তে চলে যাচ্ছে। এখন যদি আমাদের এরকম একটা সিরিজ দেয় এবং এখানে যদি একটা জিজ্ঞাসা চিহ্ন দেয় এবং যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় যে এখানে কি হবে, এই প্রশ্নটা দেখে আমরা খুব সহজেই বুঝতে পারছি যে এখানে 1 2 3 4 5 6 ভাবে যাচ্ছে, মানে এখানে 7 হবে অবশ্যই, ঠিক আছে? 7 হবে, এটা দেখে আমরা বুঝতে পারছি, ঠিক আছে? কিন্তু এত সহজ তো দেবে না আমাদের পরীক্ষাতে। তো এখানে কিভাবে বাড়ছে আমরা বুঝলাম যে 1 করে বাড়ছে, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে +1 করে বাড়ছে, সেই জন্য এখানেও 1 বেড়ে যাবে, দিয়ে 6 আছে, 6 থেকে 1 বেড়ে 7 হয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। এটা তো 1 করে বাড়লো, হতে পারে এইরকম, হতে পারে যে স্কোয়ার হিসাবে যদি বাড়ে, দেখো 1, তারপরে যদি স্কোয়ার ধরলাও 4 হলো, সাপোজ এখানে লিখে নিই আগে 4, তারপর 3 3 9, 4 4 16, এবং তোমাকে বলা হলো যে এখানে কি। তাহলে এটা কিভাবে বেড়েছে একটু লক্ষ্য করো। দেখো এটা হচ্ছে 1-এর স্কোয়ার, এটা হচ্ছে 2-এর স্কোয়ার, এটা হচ্ছে 3-এর স্কোয়ার, এটা হচ্ছে 4-এর স্কোয়ার। তাহলে তারপরেরটা আমার কি হবে, দেখো 1 করে বাড়ছে, প্রথমে 1-এর স্কোয়ার, তারপরে 1 বেড়ে 2-এর স্কোয়ার, তারপরে 1 বেড়ে 3-এর স্কোয়ার, তারপরে 1 বেড়ে 4-এর স্কোয়ার। তাহলে তারপরেরটা 1 বেড়ে 5-এর স্কোয়ার হয়ে যাবে আমার এখানে তাহলে 5-এর স্কোয়ার, মানে এখানে অ্যান্সার আমার 25 হবে, ঠিক আছে? এরকম বিভিন্ন নিয়ম রয়েছে, কোন লজিকে চলছে, কিভাবে বাড়ছে, এটা আমাদেরকে প্রথমে মনেই মানে এগুলোকে দেখে মনেই কিন্তু ঠিক করতে হবে যে কিভাবে বাড়ছে এটাকে, ঠিক আছে? ডিফারেন্স বের করেও তোমরা দেখতে পারো এরকমভাবে। তো এইভাবে আমাদেরকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে, মনে ভাবতে হবে, তারপরেই কিন্তু আমরা শ্রেণীর লাস্টের দিকে যেটি আমাদেরকে বের করতে দেবে, লাস্টে না দিয়ে আমাকে মিডিলেও দিতে পারে, সেটা কি হবে সেটা আমরা বের করতে পারবো, ঠিক আছে? চলো কিছু প্রশ্ন আমরা সমাধান করি, তাহলে আরও ভালো করে ক্লিয়ার হবে। এখানে শুধু তোমাদেরকে দেখালাম যে বাড়ছে, এখানে স্কোয়ার হয়ে বাড়ছে, হতে পারে মাইনাস, হতে পারে তোমার এখানে ভাগ, হতে পারে বিভিন্ন রকম নিয়ম কিন্তু এখানে রয়েছে। চলো একটা কোশ্চেন প্রথমে দিচ্ছি, স্ক্রিনে দেখো একটা কোশ্চেন দেওয়া হলো। কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে 10 100 200 300, তারপরে কি জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। দেখো আমি লিখে নিই, প্রথমে হচ্ছে 10 দেখো, তারপরে হচ্ছে 100 হলো, তারপরে দিয়েছে 200 হলো, তারপরে দিয়েছে 310 হলো, বলা হয়েছে তারপরে কত। এইগুলোই হচ্ছে নাম্বার সিরিজ, ঠিক আছে? সংখ্যা শ্রেণী, এগুলো কে বলছে। তাহলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এটা কোন নিয়মে বাড়ছে। এখান থেকে 10 থেকে 100টা কীভাবে বাড়ছে, 100 থেকে 200টা কীভাবে বাড়ছে, 200 থেকে 310 কীভাবে বেড়ে গেল, তারপরে আমরা বুঝতে পারবো এখানে যে কীভাবে বাড়বে, এটা পরেরটা কী হবে। তাহলে এখানে দেখো 10 থেকে 100, দেখো 10 থেকে 100 মানে 90 বেড়ে গেছে এখানে, দেখো তাহলে আমি 90 এখানে লিখছি তোমাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে? তাহলে 10 থেকে 100 90 বাড়লো আমার প্রথমে, ঠিক আছে? হলো। এবার 100 থেকে 200-তে যাচ্ছি, তখন কত বাড়ছে, 100 থেকে 200, 200 মাইনাস 100 করো, তাহলে 100 বেড়ে যাচ্ছে এখানে, দেখো 100 বেড়ে গেল, হলো। তারপরেরটাতে যাও, এবার দেখো 200 থেকে 310-এ যাও, 200 থেকে 310-এ যদি যাই আমি, তাহলে 110 বেড়ে গেছে, দেখো এখানে, তাহলে এখানে 110 বেড়ে গেছে। তাহলে তারপরেরটা কত বাড়বে, এখান থেকে ভালো করে লক্ষ্য করো এখন। তাহলে এখানে প্রথমে বাড়লো 90, তারপরে দেখো 90 থেকে 10 বেড়ে 100, তারপরে 100 থেকে আরও 10 বেড়ে 110,
তাহলে তারপরেটা কী হবে 110 থেকে কী হবে এখানে 10 করে বাড়ছে, দেখো এখানে 90 বেড়েছে প্রথমে, এটা থেকে এটা 90 বেড়েছে, তার সঙ্গে আরও 10 যোগ হয়ে 100 বেড়েছে, তারপরেরটাই তার সঙ্গে আরও 10 যোগ হয়ে 110 বেড়েছে, তারপরেরটাই, তাহলে তারপরেরটাই আরও 10 যোগ হবে আমার দিয়ে 120 বাড়বে নিশ্চয়ই, 120 বাড়বে তারপরেরটাই। এবার যদি 120 বাড়ে 310 থেকে যদি 120 বেড়ে যায় তাহলে কত হবে আমার 310 আর 120 কত হচ্ছে 0 0 0, 2 আর 1 3, আর এখানে 3 আর 1 4, 430 হয়ে যাবে আমার তারপরেরটা। তাহলে অ্যান্সার কোথায় আছে দেখো 430, চলো 430 অপশন ডিতে আছে দেখো, তাহলে অপশন ডি হচ্ছে আমার অ্যান্সার। এইভাবেই কিন্তু আমাদের নাম্বার সিরিজে এরকম করে কোশ্চেন দেওয়া থাকবে, আমাদেরকে নিয়মটা আগে খুঁজে বের করতে হবে যে কোন নিয়মে বাড়ছে এটা, তারপরেই কিন্তু আমরা যে লুপ্ত সংখ্যাটি দেওয়া থাকবে আমার মানে যেটিতে জিজ্ঞাসা চিহ্ন কিংবা স্টার দেওয়া থাকবে সেটি আমরা খুঁজে বের করতে পারবো, ঠিক আছে। এছাড়াও তোমাদের এখানে হতে পারে যে এখানে হয়তো আমার দেওয়াই আছে, এখানে সাপোজ আমি বলছি 430 দেওয়াই আছে, তোমার এখানে মনে করো দিয়ে দিল 20 কিংবা 220 এরকম দিয়ে দিল, দিয়ে বলা হলো যে কোথায় ভুল আছে তুমি বের করো। সেম একই রকম এইভাবে নিয়মে কিন্তু তোমাদেরকে করতে হবে, তাহলে তুমি এখান থেকে বুঝতে পারবে যে এইটা 220 হবে না 200 হবে, এরকমও কোশ্চেন হতে পারে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। দেখো নেক্সট কোশ্চেন স্ক্রিনে দেওয়া হলো, দেখো কি বলা হচ্ছে নেক্সট কোশ্চেনে। বলা হয়েছে দেখো যে 1 9 25 49, তারপর জিজ্ঞাসা, তারপর 121, তাহলে জিজ্ঞাসার ঘরে কত, তাহলে কোশ্চেনটা হচ্ছে 1 9 25, তারপরে হচ্ছে দেখো 49, তারপরে বলা হয়েছে কত এখানে, তারপরে 121। যে কোনো জায়গায় তোমার এটা বের করতে দিতে হতে পারে, যেমন এখানে দেখো মিডিল দিকেই দিয়েছে, তাহলে এটা কোন নিয়মে বাড়ছে দেখেই বুঝতে পারবে, এটা দেখো দেখেই বুঝতে পারবে। দেখো 9 মানে 3-এর স্কোয়ার, 25 5-এর স্কোয়ার, 49 7-এর স্কোয়ার, 121 11-এর স্কোয়ার, তাহলে স্কোয়ার হিসাবে সাজাও তুমি এটাকে। দেখো তাহলে 1টাকে আমি 1-এর স্কোয়ার লিখে নিচ্ছি, এই 9টাকে আমি 3-এর স্কোয়ার লিখছি, 25টাকে আমি 5-এর স্কোয়ার হিসাবে লিখতে পারি, 49টাকে 7-এর স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে। তারপর এটা কত আমি জানি না, আর এইটা 11-এর স্কোয়ার লিখতে পারি, 11-এর স্কোয়ার। তাহলে এখানে কিভাবে বাড়ছে দেখো, 1 থেকে 3-এ গেছে, দেখো +2 2 বেড়ে গেছে, 3 থেকে 5-এ আবার +2 বেড়ে গেছে, 5 থেকে 7-এ আবার 2 বেড়ে গেছে, মানে 2 2 করে বাড়ছে। দেখো 1-এর পরে 2 নাই 3 চলে এসছে, 3-এর পরে 4 নাই 5 চলে এসছে, 5-এর পরে 6 নাই 7 চলে এসছে, তাহলে 7-এর পরে 8 থাকবে না 9 চলে আসবে, মানে এটা 9-এর স্কোয়ার হয়ে যাবে। দেখো এখানেও 2 বাড়বে, দেখো +2, তাহলে 7 আর 2-এ 9-এর স্কোয়ার, মানে 9-এর স্কোয়ার মানে 9 9 81, তাহলে আমার এখানে 81 হয়ে যাবে। তারপরে এটা 9-এর পরে আবার 2 বেড়ে 11 হবে, এখানে +2 11, 9-এর পরে 10 নাই 11, 11-এর স্কোয়ার মানে 121, তাহলে 9-এর স্কোয়ার মানে 81 হচ্ছে আমার অ্যান্সার। 81 কত নম্বরে আছে দেখো কোন অপশানে, 81 হচ্ছে অপশান বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার, ঠিক আছে। এক একটা প্রশ্ন এক একটা নিয়মে বাড়ে, এক একটা পদ্ধতি আছে, তোমাদেরকে দেখে প্রথমে সেই পদ্ধতিটিকে বের করতে হবে যে কোন পদ্ধতিতে আমার এটি এগোচ্ছে, সেইভাবেই কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে। চলো নেক্সট আরও একটা কোশ্চেন দেখি আমরা। দেখো আরও একটা কোশ্চেন তোমাদেরকে স্ক্রিনে দেওয়া হলো, সেটি দেখে নাও কি বলা হয়েছে কোশ্চেনে। দেখো 201 202 204 207 হলে তারপরে কত লিখে নিচ্ছি আমি প্রথমে। 201 202 204, তারপরে বলা হয়েছে 207 যদি হয় তাহলে তারপরে কত। এটা কিভাবে বাড়ছে দেখো, এটা দেখো দেখে বুঝতে পারছি 201 থেকে 202 চলে গেছে, 202 থেকে 204, 204 থেকে 207 কীভাবে বাড়ছে দেখো, এখান থেকে এই ঘরটা যখন যাচ্ছি আমরা দেখো +1 হয়েছে, 1 বেড়ে গেছে, 201 যুক্ত 1 দিয়ে 202 হয়ে গেছে। তারপরে 202 থেকে 204 এই ঘরটা কিভাবে গেছে, 202-এর সঙ্গে 2 যোগ হয়ে 204, মানে এখানে 2 বেড়ে গেছে হলো। তারপর এটা দেখো 204 থেকে 207-এ কী করে গেছে, 204 থেকে 207-এ 3 যোগ হয়ে গেছে, দেখো 204 যুক্ত 3 দিয়ে 207 হয়েছে, তাহলে তারপরের ঘরটা কত বাড়বে আমাদেরকে বের করতে হবে এটাই। দেখো প্রথমে বাড়ছে আমার 1, তারপরে বাড়ছে আমার 2 যোগ হচ্ছে, তারপরে যোগ হচ্ছে আমার 3, তারপরে এটা নিশ্চয়ই যোগ হবে আমার 4, তাহলে পরপর যাচ্ছে। দেখো 1 প্রথমে 1 থেকে 2-এ গেছে, 2 থেকে 3-এ গেছে, 3 থেকে তাহলে 4-এ যাবে, তাহলে তুমি 207 যুক্ত 4 করো, 207 যুক্ত 4 মানে 211, তাহলে আমার নিশ্চয়ই তারপরে 211 হবে। দেখো এখান থেকে 207 থেকে 4 বেড়ে 211 হয়ে গেল, তাহলে 211 আমার কোথায় অ্যান্সার আছে দেখে নাও, 211 আমার আছে অপশান ডিতে, তাহলে অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেনটা দেওয়া হলো, দেখো 3 12 4 20 5 35 7 42, চলো আমি কোশ্চেনটা প্রথমে লিখে নিই। 3 12
4, 20, 5, 35, তারপরে আছে 7, তারপরে আছে 42, তারপরে এটা কত? এটা কিভাবে বাড়ছে একটু ভালো করে লক্ষ্য করো। কীভাবে বাড়ছে এটা দেখো, এখানে তুমি দেখো 3 আর 12, 3 3 12, এটা লক্ষ্য করো যে 3 থেকে 3 দিয়ে 12কে যদি ভাগ করা হয়, 3 দিয়ে 12কে ভাগ করা হলে দেখো 4 চলে আসছে, 3 দিয়ে 12কে ভাগ করা হলে 4 চলে আসছে, 4 দিয়ে 20কে ভাগ করো দেখো 5 চলে আসবে। দেখো জিনিসটা গেছে এইরকমভাবে। চলো এইটুকু আমি মুছে দিই। এই সিরিজটা আমাদের এইভাবে এগোচ্ছে। দেখো আমরা একটু দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবো। 12/3 এই মিডিলে তুমি ভরে দাও, এই দুটোর মিডিলে 12/3, তারপরে তোমার তাহলে 12/3 মানে 4, এই 4টা এখানে চলে এলো। দেখো আবার এই দুটোর মিডিলে তুমি করো 20/4, ভাগ করো তুমি এটাকে, এটা দিয়ে ভাগ করো 4, মানে এখান থেকে 5 আসবে, সেই 5টা দেখো এইখানে লেখা হয়েছে। তারপরেরটা দেখো তুমি, এটা দেখো 35কে 5 দিয়ে ভাগ করো, 5 7 35, এখানে 7 আসবে, সেই 7টা দেখো এইখানে চলে গেছে। তারপরেরটা তুমি করো 42কে 7 দিয়ে ভাগ করো তুমি, তাহলে 6 আসবে, দেখো এখানে 6 আসবে, নিশ্চয়ই এই 6টা আমার তাহলে এইখানে আসবে, তাই তো? এইভাবে এগোচ্ছে আমার সিরিজটা। দেখো এইখানে যেটা আছে এইটা দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগফল যেটা আসছে সেটা এখানে আসছে। তারপরে ওটা সেম, এইখানে যেটা আছে 20কে আমি 4 দিয়ে ভাগ করব, যেটা ভাগফল আসবে সেটা আমার এইখানে লেখা হয়েছে। দেখো 5 4 5 20 হলো। তারপরেরটা দেখো 35 আছে, এই 35কে 5 দিয়ে ভাগ করো, যেটা ভাগফল আসবে সেটা এইখানে আছে 7 হলো। তারপরেরটায় যাও 42কে 7 দিয়ে ভাগ করো, ভাগফল যা আসবে তারপরেরটাই আমার চলে আসবে, তাহলে 6 7 42, তাহলে আমার অ্যান্সার আসবে 6। দেখো অপশানে 6 কোথায় আছে? দেখো অপশানে 6 বিতে আছে, তাহলে অপশান বি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাহলে নাম্বার সিরিজে আমাদের এরকম টাইপেরই প্রশ্ন আসবে এবং আমাদেরকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে কোন নিয়মে এটি আগাচ্ছে, প্রথম সংখ্যা থেকে কোন নিয়মে দ্বিতীয় সংখ্যাটি যাচ্ছে বা তৃতীয় সংখ্যাটি যাচ্ছে, সেগুলি আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে, তারপরেই আমরা কিন্তু এগুলি করতে পারবো। ঠিক আছে, তো এই ছিল আমাদের নাম্বার সিরিজের কোশ্চেন। এরপরে চলো লেটার সিরিজের কিছু কোশ্চেন আমরা দেখি। ঠিক আছে, এবার দেখো লেটার সিরিজও সেম নাম্বার সিরিজের মতনই, কিন্তু লেটার সিরিজে তোমার আমাদের যে ইংরাজির যে বর্ণমালা রয়েছে সেই বর্ণমালাগুলি ওখানে দেওয়া থাকবে, নাম্বার দেওয়া থাকবে না। ঠিক আছে, কিন্তু সেম একই পদ্ধতি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তার আগে এই লেটার সিরিজ করার আগে আমাদেরকে ইংরাজির যে বর্ণমালা রয়েছে 26টি বর্ণমালা, সেই বর্ণমালাগুলি একটু মুখস্থ করতে হবে যে কোন বর্ণটা কত নম্বরে রয়েছে পরপর হিসাবে। দেখো এ রয়েছে আমার দেখো 1 নম্বরের, এ রয়েছে 1 নম্বরে, বি 2-এ, সি 3-এ, ডি 4-এ, ই 5-এ, এফ 6-এ, তারপরে 7 8 9 10 11 12 13, তারপরে দেখো এন 14, এটা ও 15, পি 16, কিউ 17, আর 18, এস 19, টি 20, এটা 21, এটা 22, এটা 23, এটা হচ্ছে 24, এটা 25, আর এটা 26। এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, হাতে গুনেও তোমরা করতে পারো, যেমন এ 1-এ, বি 2-এ, সি 3-এ, ডি 4-এ, তারপরে ABCD, ই 5-এ, এফ 6-এ, এভাবেও তোমরা করতে পারো। নাহলে এটা কিন্তু তোমাদেরকে মুখস্থ করতে হবে যে কোন লেটারটি কত নাম্বারে আছে। ঠিক আছে, পর হিসাবে দেখো 1 থেকে 26 পর্যন্ত লেটারও আমি লিখে দিয়েছি এবং তাদের মাথাতে কার কত মান কত সেটাও লেখা হয়েছে। ঠিক আছে, এই জিনিসটিকে আমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, নাহলে হাতে গুনে করতে হবে, তারপর আমরা করতে পারবো। দেখো সেম জিনিস আমাদের লেটার সিরিজে কীরকম প্রশ্ন হয়। দেখো একটা কোশ্চেন আমি দিলাম, দেখো বলা হয়েছে CDFIMR হলে তারপর এটা কত। চলো প্রথমে লিখে নিই আমি কোশ্চেনটা। বলা হয়েছে সি, তারপরে হচ্ছে ডি, তারপরে দেখো এফ, তারপরে আই, তারপরে একটা এম, তারপরে একটা আর, তাহলে তারপরে কত। সেম জিনিস, নাম্বার সিরিজের মতো সেম জিনিস। আমাদের এখানে লেটার সিরিজের মানগুলো আগে লিখতে হবে, তারপরে দেখতে হবে কোন নিয়মে বাড়ছে। ঠিক আছে, চলো করছি। দেখো সি কত নম্বরে আছে? ABC 3 নম্বরে আছে সি। ঠিক আছে, দেখো 3 নম্বরে আছে সি, তাহলে আমি সি এর নিচে 3 লিখছি এখানে। ঠিক আছে, 3। ডি কত নম্বরে আছে? দেখো 4 নম্বরে আছে ডি, হাতে গুনেও করতে পারো। এফ 6 নম্বরে হলো, আই 9 নম্বরে হলো, এম আসবে আমাদের 13-তে হলো,
আর দেখো কোথায় আছে, আর 18-তে, আর 18-তে। এবার তুমি দেখো এটা কোন নিয়মে বাড়ছে। এখন দেখো নিচেরটা আমাদের কিন্তু নাম্বার সিরিজের মতনই হয়ে গেছে, ঠিক আছে। দেখো 3 থেকে 4, 4 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 13, 13 থেকে 18, তাহলে 18 পরে কত আসবে, কোন নিয়মে বাড়ছে দেখো। তাহলে দেখো কিভাবে বাড়ছে আমাদের এখানে, 3 থেকে 4 গেছে, এখানে দেখো 1 বেড়ে গেছে। 4 থেকে 6-এ, 4 থেকে 6 মানে দেখো 2 বেড়েছে, এখানে হলো। 6 থেকে 9-এ যাও তুমি, 6 থেকে 9 মানে এখানে 3 বেড়ে গেছে দেখো। এবার 9 থেকে 13-তে যাও, দেখো 4 বেড়ে গেছে। 13 থেকে 18-তে যাও, তাহলে 5 বাড়ছে দেখো, 5, 13 আর 5-এ 18। তাহলে কিভাবে বাড়ছে আমাদের এখানে, 3 থেকে 4 1 বাড়ছে, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর 5, 1 2 3 4 5 এইভাবে বাড়ছে। তাহলে তারপরেরটা আমাদের বাড়বে কত, +6 বাড়বে। তাহলে 18 থেকে যদি 6 বেড়ে যায় আমাদের এখানে কত হবে, 18 আর 6-এ 24, তাহলে আমাদের এখানে 24 হবে। অর্থাৎ এই 24 নম্বরে যে আমার লেটার আছে সেটাই হবে আমার অ্যান্সার। 24 নম্বরে কে আছে দেখো, 24 নম্বরে এক্স আছে, তাহলে আমার এখানে এক্স হবে অ্যান্সার। এক্স কোথায় আছে দেখো, এক্স আছে অপশন বিতে, তাহলে অপশন বি হচ্ছে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমাদের লেটার সিরিজগুলি প্রথমে নাম্বারগুলো বের করে নিতে হবে, তারপরে নাম্বার সিরিজের মতো করে করতে হবে, দিয়ে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটার লেটার কত সেটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট আরও একটা কোশ্চেন দেখি আমরা। এর সঙ্গে আরও একটা কথা তোমাদেরকে বলতে চাই, যে এখানে লেটার সিরিজ কিংবা নাম্বার সিরিজে একটাই সিরিজ থাকবে সেরকম কিন্তু কোনো মানে নেই, এখানে দুটো সিরিজও ভরা থাকতে পারে, যেমনটা আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে হবে। দেখো কোশ্চেন দেওয়া হয়েছে CZFXIVLTO, আমি প্রথমে লিখে নিই। দেখো সি, তারপরে হচ্ছে জেড, তারপরে হচ্ছে এফ, তারপরে হচ্ছে এক্স, তারপরে আই, তারপরে দেখো ভি, তারপরে হচ্ছে এল, তারপরে এটা আছে টি, তারপরে ও, তারপরে দুটো কত, দেখো তারপরের দুটো কত আমাদেরকে বের করতে হবে। চলো প্রথমে আমরা দেখে নিই যে এই লেটারগুলোর নাম্বার কত, এই যে লেটারগুলো সেগুলোর নাম্বার কত প্রথমে দেখে নিই। সি মানে 3, ABC 3-এ আছে, সি মানে দেখো 3-এ আছে, সি মানে 3 আমি লিখে নিলাম। জেড মানে 26, জেড মানে 26 লিখে নিলাম। এফ মানে এফ দেখো 6-এ, এফ এর মান হচ্ছে 6 লিখে নিলাম। এক্স মানে X 24-এ দেখো, তাহলে X 24 হলো। আই কোথায় আছে, আই 9-এ আছে 9। ভি কোথায় আছে, ভি দেখো ভি 22-এ আছে 22 হলো। এল কোথায় আছে, এল দেখো 12-তে আছে 12। টি কোথায় আছে দেখো, টি হচ্ছে 20-তে 20। ও কোথায় আছে দেখো, ও হচ্ছে 15-তে 15। এখানে দুটো সিরিজ ঢুকে আছে যেমনটা তোমাদেরকে বললাম। দেখো ভালো করে লক্ষ্য করো, প্রথমে একটা ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, তারপরে ছোট, দেখো ছোট আছে। আর একটা জিনিস দেখো, বড় রাশি বড় রাশি বড় রাশি এভাবে আসে। তাহলে তুমি এখান থেকে এটাতে যাও, এখান থেকে এটাতে যাও, ছোটগুলো প্রথমে এখানে দেখে নাও এভাবে, তারপরেরটা এইখানে, তারপরেরটা আমাদের চলে যাবে এইখানে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে বাড়ছে প্রথমে দেখো, 3 থেকে 6 মানে +3 বেড়েছে এখানে। 6 থেকে 9 মানে আবার 6-এর সঙ্গে 3 যোগ হয়েছে। 9 থেকে 12, 9-এর সঙ্গে আবার 3 যোগ হয়েছে। 12 থেকে 15, তাহলে 12-এর সঙ্গে আবার 3 যোগ হয়েছে। তাহলে 15 থেকে কত যাবে, আবার 15 থেকে যেটাই যাবে সেটাতে 3 যোগ হবে। তাহলে 15 আর 3-এ আমাদের এখানে হয়ে যাবে 18, এটা হয়ে যাবে 18। 18-তে কি আছে আমাদের দেখো, 18-তে কি আছে, 18-তে আর আছে, তাহলে আমার এই ঘরটা হয়ে যাবে আর। ক্লিয়ার। দেখো লাস্টে আর দিয়ে অ্যান্সার কোথায় আছে, লাস্টে আর দিয়ে অ্যান্সার দেখো এতেও আছে বিতেও আছে, আর এস আর। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে এই ঘরটাই কে আছে। তাহলে চলো আর একটা সিরিজ আছে যেমনটা বললাম। দেখো 26 থেকে 24, 26 থেকে 24 কীভাবে যায়, 2 বেড়ে গেছে দেখো, এইখানে এই 2 কমেছে দেখো। 26 থেকে 24 মানে 2 মাইনাস হয়েছে দেখো। আবার 24 থেকে তারপরের ঘর যাও 22, আবার দেখো 2 মাইনাস হয়েছে। 22 থেকে তুমি 20-তে যাও, আবার দেখো 2 মাইনাস হয়েছে। তাহলে 20 থেকে তার পরের ঘরটা যখন যাব আমি, আবার নিশ্চয়ই 2 মাইনাস হবে। 20 থেকে 2 মাইনাস করলে আমার 18 হয়ে যাবে এখানে দেখো। তাহলে 18-তে কে আছে, 18-তে আর আছে, তাহলে আমার এই ঘরেও আর হয়ে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমার আর দেখো অপশন এতে আছে, তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এরকমভাবে দুটো সিরিজও কিন্তু ভরা থাকতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখি। দেখো নেক্সট কোশ্চেন দেওয়া হলো, দেখো কোশ্চেনটা একবার পড়ে নাও। কী বলা হয়েছে কোশ্চেনে, দেখো আমি প্রথমে কোশ্চেনটা লিখে নিই। ও ইউ এ একটা রাশি দিয়েছে, আর একটা ইউ এ ই দেখো, আর একটা হলো, তারপরটা দেখো এ ই আই হলো, তারপরে কত দেখো, তারপরে কি
আমাদের এটা বের করতে হবে। দেখো এই যে একটা জিনিস আমরা প্রথমে দেখো সিম্পলভাবে ভাবো, তাহলে কিন্তু এই নাম্বারগুলো না লিখলেও দেখো বুঝতে পারবে তুমি এখানে কি হয়েছে। দেখো এইখান থেকে এইখানে যখন যাচ্ছে দেখো এই লাস্টের যে দুটো আছে সেই দুটো প্রথমে চলে আসছে, দেখো হলো। তারপরে এইখান থেকে এই ঘর যখন যাচ্ছে এইখানে লাস্টের যে দুটো আছে সেই দুটো প্রথমে চলে আসছে, দেখো হলো। তারপরে ঘরটা যখন যাবে নিশ্চয়ই তাহলে এখানে লাস্টের যে দুটো আছে সেই দুটো দিয়ে শুরু হবে, তাহলে আমার ই আই দিয়ে নিশ্চয়ই শুরু হবে, ই আর আই দিয়ে শুরু হবে। দেখো ই আই দিয়ে কোথায় আছে, ই আই ও একমাত্র দেখো অপশন বিতে আছে, তাহলে আমার এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ই। দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, বলা হয়েছে এ এন ই এল আই জে এম, তারপরে কি দুটো সংখ্যা, দেখো দুটো ড্যাশ আছে, দুটো সংখ্যা কী হবে সেটা বের করতে হবে। প্রথমে কোশ্চেনটা লিখি, এ তারপরে হচ্ছে এন হলো, তারপরে ই হলো, তারপরে দেখো এল আই জে, তারপরে দেখো এম, তারপরে দেখো দুটো ড্যাশ আছে, এই দুটো সংখ্যা কি সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, চলো প্রথমে আমরা এটাকে এই যে লেটার সিরিজটাকে প্রথমে নাম্বার বের করে নেই। এর নাম্বার কত, এর নাম্বার হচ্ছে 1 লিখলাম। এন মানে কত, এন কোথায় আছে দেখো এন 14তে, তাহলে এন এর নিচে 14 লিখে নিলাম। ই মানে 5, ইর নিচে আমি 5 লিখে নিলাম। এল মানে হচ্ছে 12 লিখে নিলাম। আই মানে 9, দেখো 9 লিখলাম। জে কোথায় আছে, জে 10-এ, দেখো 10 হলো। আর এম মানে কত 13, তাহলে 13 হলো। ঠিক আছে, দেখো নাম্বারগুলো আমরা লিখে নিয়েছি। এবার দেখো এখানে যে কোন নিয়মে আগাচ্ছে, দেখো এখানে দুটো সিরিজ ঢুকে আছে, দেখে বুঝতে পারবে। দেখো দুটো সিরিজ, এটা ছোট সংখ্যা, এখানে বড় সংখ্যা, এইভাবে কিন্তু দুটো সিরিজ ঢুকে আছে। চলো দুটো সিরিজ হিসাবে আমরা প্রথমে দেখি। দেখো 1 থেকে 5-এ গেছে, 5 থেকে 9-এ গেছে, 9 থেকে 13তে, এবং 13-র পরে যেটা হবে সেটা এই ঘরে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো প্রথমে এইটা বের করি আমরা। 1 থেকে 5-এ গেছে মানে +4 বেড়ে গেছে, দেখো হলো। 5 থেকে 9 মানে আবার দেখো 4 বেড়েছে, 5 আর 4-এ 9, আবার 9 থেকে 13, দেখো 9 যুক্ত 4 হয়েছে আবার 13, তাহলে তারপরেটা আমাদের নিশ্চয়ই যা হবে 13-র সঙ্গে 4 যোগ হবে, 13 আর 4-এ, তারপরটা নিশ্চয়ই আমাদের এখানে 17 হবে। তাহলে 17তে কে আছে দেখে নাও তুমি, 17তে আছে কিউ, তাহলে আমাদের এখানে লাস্টে কিউ আসবে অ্যান্সার। এবার তুমি অপশানে দেখো লাস্টে কিউ কোথায় আছে, দেখো লাস্টে কিউ একটা অপশানে আছে, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, এখন লাস্টে কিউ দুটো অপশানেও থাকতে পারতো, তখন কি করতে হবে, তখন আর একটা সিরিজ আমরা দেখব। দেখো 14 থেকে 12-তে গেছে, এখানে দেখো -2 হয়েছে, 14 থেকে 2 কমে 12 হয়েছে, 12 থেকে 2 কমে দেখো 10 হয়েছে, এখানেও -2, তাহলে 10 থেকে আমাদের নিশ্চয়ই 2 কমে, আবার এখানে 2 কমে 10 - 2 মানে 8 হবে। এবার 8-এ কে আছে আমাদের, 8-এ দেখো এইচ আছে, তাহলে আমাদের এইচ দিয়ে অ্যান্সার হবে, এইচ কিউ হবে অ্যান্সার। এইচ কিউ দেখো অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এইভাবে আমাদের লেটার সিরিজ এবং নাম্বার সিরিজের কোশ্চেনগুলো সলভ করতে হবে, বিভিন্ন নিয়মে আমাদের দেওয়া থাকতে পারে। খুব ভালো করে আমাদেরকে দেখতে হবে যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যাতে কোন নিয়মে আগাচ্ছে, সেই নিয়মেই কিন্তু আমাদেরকে এই অ্যান্সারগুলি বের করতে হবে। ঠিক আছে, যদিও আমাদের পরীক্ষাতে কোনো জেলাতে এখানে রিজনিংয়ের এই লেটার সিরিজ নাম্বার সিরিজ থেকে প্রশ্ন আসে, কোনো জেলাতে আসে না, কিন্তু যেহেতু সিলেবাসে আছে সেহেতু তোমাদেরকে এটুকু কভার করতে হবে। ঠিক আছে, তো ক্লাসটি ভালো করে দেখো, তারপরে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে এরকম কিছু টাস্ক দিচ্ছি, সেগুলি নিজে নিজে তোমরা সলভ করার চেষ্টা করো। ধন্যবাদ।